কবিতা, রত্নর একটা বন্ধু দরকার। বেচারা খুব একা। ওর বন্ধুর অভাব আছে নাকি? আরে সেই বন্ধু না, ঘরের বন্ধু, একটা বোন বা ভাই। তোমার হাতের অবস্থা ভালো না, এই সময় এসব চিন্তা বাদ দাও। আগে অভাব কাটুক, তারপর। কে বলেছে আমি অভাবী? আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী। ছাড়ো, ছেলে ঘুমাচ্ছে, প্লিজ ছাড়ো। রত্নর মতো একটা ছেলে আমার আছে, তোমার মতো সুন্দর একটা বউ। সব ছাড়ো না, ছেলে উঠে যাবে। এত সুখের পরেও কি কারো অভাব থাকে বলো? এত সম্পদ কটা লোকের আছে? এ তো হৃদয়ের সুখ, এ কি অর্থ দিয়ে কেনা যায় বলো? এই কথা বলছো না কেন? মাঝে মধ্যে নীরব থাকতে আমার ভালো লাগে। মনে হয় কোনো কথা না বলেও অনেক কথা বলা যায়, অনেক কিছু শোনা যায়। বুকের ভেতরের শুনশান নিস্তব্ধতা যা বলতে পারে তা হাজার হাজার কথাও বলা যায় না। ভালোবাসা আর নীরবতার মধ্যে অদ্ভুত একটা সম্পর্ক আছে। যদি কাউকে প্রাণ দিয়ে ভালোবাসতে হয় তাহলে নীরবে মনে মনে কথা বলতে হয়। প্রাণে বেঁচে গেছে। ধারণাও করতে পারবেন না এই লোকের শরীর থেকে কি পরিমাণ রক্ত গেছে। ডক্টর রেজা তার জীবন বাঁচিয়েছেন, নইলে অবস্থা যে কি হতো। ওটা কি ডাক্তার? লেসিক্স, এটা একটা ডায়রেলিক, ফ্লুইড তৈরিতে বাধা দেয়, আর এটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। আর ওটা? আর এটা ডোপামিন, ওর ব্লাড প্রেশারের জন্য। ও আল্লাহ, এত ওষুধ! এটা অ্যান্টিবায়োটিক, প্রোফিল্যাক্টিক হিসেবে কাজ করে, জাস্ট ইন কেস। ডক্টর, ওগুলো কিসের জন্য? এ দুটা ব্যথার জন্য। আমার খুব খারাপ লাগছে ডক্টর। এই ওষুধটা একটু বমি বমি লাগবে বাবা, আমি তোমাকে এক প্যাকেট চিপস এনে দিচ্ছি, খেলে ভালো লাগবে। ও রত্ন, বলতে ভুলে গিয়েছিলাম, একটা লোক এসেছে তোমার সাথে দেখা করতে, আমি সাথে করে নিয়ে এসেছি। ঠিক বুঝতে পারছিলাম না ওকে ভেতরে ঢুকতে দেব কি দেব না। হি ইজ ওকে। মা, বাবা আসবে না? আসবে সোনা, আসবে। বাবা এখন কোথায়? জানি না সোনা, তবে আসবে। কি করছেন? কথা কম। আপনি কোনো কাজের না মিয়া। আপনার উচিত ছিল ওই হারামিটাকে প্রথমেই পেঁচকি দিয়ে ধরা। আপনি পাগল নাকি? কি করছেন? বাঁচতে হলে জিম খেয়ে বসে থাকেন। কথা কম। ওই সন্ত্রাসীর ছেলের ব্যাপারে পুলিশের কোনো মাথা ব্যথা নেই। একটু পরেই পুলিশ ভিতরে ঢুকে গোলাগুলি করবে, আমরা সবাই ওই শোয়েব আপনাকে এই সুইসহ ধরতে পারলে সবার আগে আপনি ইন্নালিল্লাহ হবেন। এটা কি? ইথল ক্লোরাইড। ওকে বেবি, লেটস বিগিন দ্য শো। আমি এখানে বসে পুলিশের গুলি খেয়ে মরতে রাজি না।